ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। আপনাদের অনেকেরই প্রশ্ন, অনেকেরই জিজ্ঞাসা রয়েছে, স্যার মাদ্রাস সার্ভিস কমিশনের এক্সাম কবে হবে? আমরা দেখতে পাচ্ছি আজকে একটি নিউজ কাটিংয়ে দেওয়া রয়েছে জানুয়ারিতে মাদ্রাস সার্ভিস কমিশন বলা রয়েছে এখানে। তো দেখুন কি বলা রয়েছে, জানুয়ারির শেষে মাদ্রাস সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। জানুয়ারি মাসের শেষের দিকে হবে মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষা। বৃহস্পতিবার মাদ্রাস সার্ভিস কমিশনের সূত্রের খবর এটা। জানি না তারা কোন সূত্রে খবর পেয়েছেন, তবে এইটুকু প্রত্যেককে বলে রাখি। দেখুন, তার আগে প্রত্যেককে বলে রাখি যে প্রিপারেশন যেভাবে আপনারা নিচ্ছেন, প্রিপারেশন সেভাবে নিতে থাকুন। দেখুন, সত্যি কথা বলতে না আমি জানি না আপনি জানেন, শুধু ফ্যাক্টগুলো তুলে ধরবো এই সেশনের মধ্য দিয়ে, তথ্যগুলো তুলে ধরবো কিছু এই সেশনের মধ্য দিয়ে, কীভাবে পরীক্ষা হতে পারে, কীভাবে পরীক্ষা না হতে পারে। যদি হয় তো এর থেকে ভালো কিছু হতে পারে না, যদি পরীক্ষা হয় তাহলে এর থেকে ভালো আপনার জন্য বা আমার জন্য, কারোর জন্য এর থেকে বেটার কিছু হতে পারে না। প্রত্যেকেই মনপ্রাণে চাই যে পরীক্ষা হোক। চলুন দেখা যাক কি বলছে। আমি বলে রাখি শুরুতেই যে মাদ্রাস কমিশনের পরীক্ষা যে হবে, এর পরীক্ষা যদি হয়ে যেত তাহলে তো পরীক্ষা আমরা নিতে পারতাম, সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যেত। কেন হয়নি? হয়নি কারণ তার 5% রিল্যাক্সেশন যে মামলাটি চলছে সেটি কিন্তু এখনও মিটমাট হয়নি। যার ডেট ছিল আমরা দেখেছি সেপ্টেম্বর থেকে শুরু করে, যার ডেট ছিল নভেম্বর মাসে, এবং যার ডেট ছিল ডিসেম্বরের 7 তারিখ ডেট ছিল, কিন্তু বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে উনি বসেননি, উনি রয়েছেন সার্কিট হাউসে। তাই যদি ওনাকে দেখি আমরা যে উনি 18 তারিখ থেকে বসছেন কোর্টে, এবং তারপর কিন্তু কোনোরকম কোনো ডেট আমাদের কাছে লিস্টেড এখন অবধি হয়নি। মাদ্রাসার সার্ভিস কমিশনের কেস নিয়ে কোনো রকম কোনো কেস এখন অবধি লিস্টেড হয়নি। লাস্ট শুনানি অবধি যেটা রয়েছে 16 নভেম্বর, যেটা ইউনিয়ন অফ ইন্ডিয়া বলেছিল যে মাদ্রাস কমিশন ছাড় দেবেন, কারণ যেগুলো ধর্মীয় সংস্থা, ধর্মীয় সাবজেক্ট পড়ানো হয় সেগুলোতে বাদ দিয়ে বাকিগুলোতে 5% রিল্যাক্সেশন তারা দেবেন। এবং এই বিরুদ্ধে কি তথ্য দেয় তা কিন্তু এখনও কোর্টে জমা পড়েনি, এবং কোর্টের ডেটও কিন্তু আসেনি। হতে পারে, যদি দেখুন পরিষ্কার বলে রাখি, যখন আমাদের একবার মামলাটি হয়েছিল বলা হয়েছিল দেখুন যে যদি মাদ্রাসা চান তো নিতে পারেন এক্সামটি, তবে মাদ্রাসা বলেছিলেন নিজের দায়িত্ব নিতে হবে। মানে ধরুন কেউ যদি কোর্টে হেরে যায় বা কোনো কেস যদি কারো দিকে চলে যায়, যেন অন্যরা মানে হ্যাম্পার না হয় এর জন্য। তো এই কারণে মাদ্রাসা কিন্তু পরীক্ষা নেননি তখন সেই মুহূর্তে। তাহলে আজ কি মনে হয় যে তথ্য বা কেস না মিটলে পরীক্ষা হতে পারে বলে? মনে হয় না, পরীক্ষা হওয়ার চান্স খুবই কম রয়েছে। হতে পারে একটা শর্তে, সেটা কি স্যার? যদি জানুয়ারিতে কেসটা মিটে যায়। জানুয়ারিতে শুরুর দিকেও কেসটা মিটে গেলে জানুয়ারির শেষ দিকে হয়তো এক্সাম নেওয়া সম্ভব হতে পারে, কিন্তু ফেব্রুয়ারিতে কোনোভাবেই এক্সাম নেওয়া সম্ভব নয়। কারণ প্রত্যেককে বলে রাখি 2 তারিখ থেকে রয়েছে মাধ্যমিক পরীক্ষা, এবং 4 তারিখ মানে 16 তারিখ থেকে রয়েছে এইচএসের পরীক্ষা। 29 ফেব্রুয়ারি অবধি চলবে কিন্তু পরীক্ষাগুলো। অতএব এটা কিন্তু খুবই নগণ্য বলতে পারেন, চান্স নেই বললেই হয়। তাহলে দেখতে হবে মাদ্রাসার পরবর্তী ডেট কবে আসে, মাদ্রাসা কেসের আপডেট সম্বন্ধে কী রিলেটিভ তথ্যগুলো উঠে আসে। দেখুন এখানে কলম বলে একটি পত্রিকা, মানে পূর্বের কলম বলে পত্রিকা প্রকাশ করেছে এটি, কিন্তু এখানে তারা জানি না কোন সূত্রে তারা খবর পেয়েছেন, এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে যে এই পরীক্ষা কবে, এই সেই তথ্যগুলো নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবং আমাকে অনেক আমার স্টুডেন্ট জিজ্ঞেস করেছেন, আপনার বলে মিথ্যে কথা বলছি, আমি প্রত্যেকের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো স্যার পরীক্ষা কী হচ্ছে। দেখুন আমি বলছি যে পরীক্ষা হচ্ছে না বা নেগেটিভ তথ্য নিয়ে পড়াশোনা করছেন এমনটা না হয়, পড়াশোনা প্রত্যেকেই করুন, তবে তথ্যগুলো হচ্ছে কি, যতদিন না কেস মিটছে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাহলে মাদ্রাসা কিন্তু পরীক্ষা আগেই নিতে পারত। যদি কেস না মিটার আগে পরীক্ষা নেওয়া হতো তাহলে মাদ্রাসা পরীক্ষা আগেই নিয়ে নিত, কারণ মাদ্রাসা বলেছিল পরীক্ষা নিয়ে নেব আমরা। সেক্ষেত্রে কোর্ট বলে যে আপনি চাইলে নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে কী হবে, যেহেতু যদি কোনো কারো পক্ষে রায় যায়, মানে ধরুন 5% পক্ষে রায় গেল, তাহলে আপনাকে কিন্তু ওই ব্যবস্থা পরীক্ষা নিয়ে আপনাকে নিয়োগ করে রাখতে, মানে আপনাকে পরীক্ষা নিয়ে রাখতে ওদেরও কিন্তু। এইসব তথ্যের জন্য কিন্তু, বা যাতে হ্যাম্পার না হয় সে তথ্যগুলোর জন্য প্রত্যেকেই বলা হয়েছে যে পরীক্ষা তাহলে পরেই নেওয়া হবে। এবং বড় কথা হলো যে কি হয় না হয় তা কিন্তু দেখার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি মাসে এক্সাম হতে পারবে না, যা হবার জানুয়ারিতে পরীক্ষা হওয়ার চান্স খুবই বলতে পারেন মিনিমাম থেকে মিনিমাম। তো কি হয় না হয় তা অবশ্যই আপডেট প্রত্যেকে জানিয়ে দেবো। প্রত্যেককে বলবো এটুকুই, প্রিপারেশন নিচ্ছেন নিয়ে যান, তবে আমার কথায় প্রিপারেশন বন্ধ করবেন বা শুরুও করবেন না। আমি এখানে কিন্তু কেউ নই, জাস্ট আমি কিছু তথ্যও তুলে ধরলাম। এজন্য আমি প্রত্যেককে একটা কথাই বলে আসছি, কাউকে নেগেটিভ করার আমার কিন্তু লক্ষ্য এখানে নেই। যদি পারি পজিটিভ করব, না পারলে নেগেটিভ কাউকে করব না আমি। তবে তথ্যগুলো তুলে ধরলাম, এবার আপনারা
যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বুদ্ধিমতী রয়েছেন আপনারা, আপনারা হায়ার কোয়ালিফাইড, আপনারা জানেন ভালোভাবে যে কী হতে পারে কি না হতে পারে, তাহলে বাকি ডিসিশন আপনারা জানান, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে।